আমার এখনকার ভিডিওতে আমি বাংলাদেশের ছাত্রী এবং ছাত্রদের জন্য একটা নিউজ দিতে চাই। সেটা হচ্ছে, তোমরা যারা আমেরিকার ব্যাপারে যারা জানতে চাও তারা হয়তো অনেক সময় জানো যে এই দেশে পাস্ট প্রেসিডেন্ট বাইডেনের সময় একটা চিপ বিল পাস হয়েছিল এবং সেটাকে ট্রাম্প আরও শক্তিশালী করছে বাই ডিফারেন্ট ট্যারিফ অ্যান্ড আদার স্টাফ। নাও এই চিপ বিলের একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে আমেরিকাতে সমস্ত কম্পিউটার চিপ তৈরি করা, কারণ আমেরিকা কম্পিউটার চিপের জন্য বিদেশের উপর, বিশেষ করে চায়না এবং কোরিয়া তাইওয়ানের উপর খুবই ডিপেন্ডেন্ট। এখন এগুলোর থেকে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য আমাদের চিপ অ্যাক্ট পালিত হয়েছে, কিন্তু চিপ অ্যাক্টের জন্য এই দেশে অনেক ফ্যাক্টরি হচ্ছে। প্রবলেম হচ্ছে উই ডু নট হ্যাভ এনাফ গ্র্যাজুয়েট, স্পেশালি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট। এখন হয়তো আগামী কয়েক বছর পর্যন্ত যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যারা গ্র্যাজুয়েট করছে বিদেশ থেকে, তারা যদি আমেরিকাতে বেশি নাম্বারে ঢুকতেও নাও পারে, যখন অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ হবে, ডিউ টু দিস অ্যাকিউট শর্টেজ, দিস উইল বি ম্যাড বাই ম্যাসিভ ইমিগ্রেশন অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটস টু ইউনাইটেড স্টেটস। কাজেই তোমাদের যাদের আমেরিকায় আসার ইচ্ছে আছে ভবিষ্যতে, তোমরা এবং যাদের ইঞ্জিনিয়ারিং অ্যাপটিটিউড আছে, তোমরা ইঞ্জিনিয়ারিং পড়তে পারো এবং স্পেসিফিকলি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, স্পেশালি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ সাব স্পেশালাইজেশন ইন চিপ টেকনোলজি, কম্পিউটার চিপ টেকনোলজি। এখন এটা হয়তো বাংলাদেশে অ্যাভেলেবল না, কিন্তু তোমরা এটা ইউরোপের দিকে দেখতে চাও, ইউরোপের দিকে দেখতে পারো, অথবা মালয়েশিয়ার দিকে দেখতে পারো, অথবা ভারতের দিকে দেখতে পারো। তোমরা যদি চিপ টেকনোলজিতে যদি তোমাদের অ্যাডভান্স ডিগ্রি থাকে, তাহলে যখন ইমিগ্রেশন আবার শুরু হবে তখন ইউ উইল বি অন দ্য ফার্স্ট লাইন। এভাবে তোমরা নিজেদের উন্নতি করতে পারবে এবং দেশের উন্নতি করতে পারবে। খুদাহাফেজ।